সব ফাড়িয়ে ফেলাই দেবো। বন্ধুরা আজ খুব সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা তোমরা কম বেশি জানো, দুদিন আমি বাড়িতে ছিলাম না, ফ্যামিলিকে নিয়ে আমি তারকেশ্বর গেছিলাম। আমি কালকে বাড়িতে এসেছি, ঠিক আছে। তার একটা ছোট্ট ব্লগ আমি করেছি, যাওয়া আসা কি দেখি, বাবার মাথায় জল ঢালতে পারলাম কি না পারলাম, তার একটা ছোট্ট ব্লগ বানিয়েছি। সেটা রাতে আপলোড করব, তোমরা প্লিজ দেখে নিও 8টার দিকে। তো যাই হোক বন্ধুরা, এখন যে সিরিয়াস হয়ে যে কথাটা বন্ধুরা বলতে এসছি, তারকেশ্বর যাওয়ার আগে আমি কিয়া বৌদিকে নিয়ে একটা ভিডিও আপলোড করি। সেটা তোমরা কম বেশি অনেকেই জানো। 2 দিনে 2 লাখ ভিউ, মানে 200K, প্রচুর পরিমাণে ভিডিওটা ভাইরাল হয়, প্রচুর পরিমাণে। সবাই দেখে ফেলেছে, কম বেশি সবাই, A to Z লোকে দেখে ফেলেছে ভিডিওটা। আমি কি বলেছিলাম, বিশ্বজিতের মা কেন কিয়া বৌদিকে জুতো পিটা করলো, এবং বিশ্বজিৎ এবং কিয়া বৌদি দুইজনে মিলে বিশ্বজিতের মায়ের সম্পর্কে কি কি কথাবার্তা গুলো বলেছিল, সেটা আমি কিন্তু বন্ধুরা তুলে ধরেছিলাম। আমি যে কথাবার্তা গুলো বলেছিলাম একদম সঠিক এবং সত্যি কথা। ঠিক বলেছো। আমার ওই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয় যে এই ভিডিওটা কিয়া বৌদি ও বিশ্বজিৎ দুইজনেই কিন্তু দেখে ফেলেছে। বলেন কি, দেখে আর ওই সহ্য হয়নি। মানে আমি যে কিয়া বৌদিকে নিয়ে এই সমস্ত কথাবার্তা গুলো বলেছি, যে কিয়া বৌদি একটা নোংরা মেয়ে ছেলে, নোংরামি জায়গা থেকে উঠে এসছে, নোংরামি করতো, সোশ্যাল মিডিয়া ক্যামেরার সামনে বসে চাকরি ভরে বিসিআর ভরে মানুষের ভিউ কামাতো, মানে সমস্ত কিছু যা যা কিয়া বৌদি করেছে, যে এত বড় নোংরা মেয়ে ছেলে, সেই সমস্ত কিন্তু বন্ধুরা আমি কিন্তু তুলে ধরেছিলাম। এইটা কিন্তু কিয়া বৌদির একদমই সহ্য হয়নি। কিয়া বৌদি কি করেছে, এই ভিডিও দেখার পরে বন্ধুরা আমার চ্যানেলে, মানে আমার সুজিতদা যে পেজ আছে, আমার এই পেজে আমার ওই ভিডিওতে স্ট্রাইক মেরেছে, রিপোর্ট মেরেছে, যার কারণে ফেসবুক আমার ওই ভিডিওটা ডিলিট করতে বন্ধুরা বাধ্য করেছে। বন্ধুরা কাল যখন নোটিফিকেশনটা দেখলাম, আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল যে কিয়া বৌদি এই কাজটা করলো কি করে। কিয়া বৌদি আমার পেজে প্লাস আমার ওই ভিডিওতে যে স্ট্রাইক রিপোর্ট পড়েছে, সেটা দেখো তোমরা, একটুখানি দেখলে বুঝতে পারবা। দেখো স্ক্রিনে শো করছে, তোমরা একটু ভালোভাবে দেখো কিভাবে রিপোর্ট মরেছে, কেস নাম্বার করেছে, আমার পুরো একদম পার্সোনাল অ্যাটাক করেছে, যে আমি নাকি উল্টো পাল্টা ওকে পার্সোনাল অ্যাটাক করেছি। এইসব বিষয় দিয়ে আমার চ্যানেলে স্ট্রাইক মারে। ফেসবুক কোম্পানির আমি কি বলবো বন্ধুরা, যে সমস্ত সত্যি কথাগুলো আমরা তুলে ধরি, কিয়া বৌদি এত খারাপ কাজ করে, হ্যাঁ, চাকরি পরে বিসিআর পরে ক্যামেরার সামনে এসে যারা যখন আর কি ভিডিও বানাতো, আপলোড করতো, ফেসবুক কোম্পানি কি করে, যাদের একটু ফ্যান ফলোয়ার বেশি, যাদের পেজ একটু ভালো গ্রো হয়, হ্যাঁ, তাদের উপরে একটু বেশি আর কি মনে হচ্ছে কি ধ্যান দেয়। আমরা ছোট ছোট ক্রিয়েটর তো, এই জন্য আমাদের প্রতি কোনো ধ্যান নেই। মানে আমরা যদি একটুখানি মুখ দিয়ে ভুল কথা বলে ফেলে দিই, হ্যাঁ আমার চ্যানেল উড়ে যাবে, আমার চ্যানেল হয়ে যাবে, আমার চ্যানেল হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি নিজে প্রমাণ দিতে পারি, কিন্তু দিতে পারছি না, তো চ্যানেল উড়ে যেতে পারে। আমি নিজে দেখেছি পুরো সেক্স ভিডিও পুরো লাইভ হচ্ছে ফেসবুকে, তাদের চ্যানেল ওড়ে না, তাদের কোনো ভিডিওতে কপিরাইট পড়ে না, তাদের ভিডিওতে কোনো রকম কোনো দিক্কত হয় না। আর আমরা যখন সত্য কথাটা সামনে এসে বলি সবার সামনে, তখন কি আমাদের চ্যানেলে গড়বড় বন্ধুরা হয়ে যায়। এই হচ্ছে কাহিনী। তা কিয়া বৌদি যে কাজটা করেছে বন্ধুরা একদমই ভালো করিনি। আমার পেজে স্ট্রাইক মেরে আমার পেজের ওই যে ভিডিওটা যে 2 লাখ ভিউ পড়েছে, যে 2 দিন আগে আমি আপলোড করি কিয়া বৌদির সম্পর্কে যা যা বলেছিলাম, ওই ভিডিওটাকে বন্ধুরা ডিলিট করতে আমি বাধ্য হয়েছি। কেননা ফেসবুক থেকে পুরো নোটিশ পাঠিয়ে দিয়েছে আমার কাছে, পুরো স্ট্রাইক পড়েছে, রিপোর্ট পড়েছে, আর এটা কিয়া বৌদিই করেছে। ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাতে আমার দুঃখ নেই, দুঃখ তো আমার ফেসবুকের পরে। আরে ফেসবুক তুমি কি ভাই, হ্যাঁ, তুমি কেরাম কাজটা করলে কি করে ফেসবুক? আমি ফেসবুকের কাছে একটু প্রশ্ন করি, ফেসবুক ওপেন সেক্স ভিডিও পোস্ট হচ্ছে, হ্যাঁ, কিয়া বৌদি যখন একদম চাকরি বিসিআর করে সামনে এসে বসে, তাদের পেজে কিছু হয় না, তাদের ভিডিওতে কিছু হয় না। আর আমরা যখন সত্যি কথাটা বলি, তখনই আমাদের পেজে থেকে ভিডিও উড়িয়ে যায়, পেজই উড়িয়ে যায়। হ্যাঁ, বাহ ফেসবুক, বাহ, সুন্দর বিজনেস করছিস ভাই তোরা ফেসবুক, সত্যি ঠিক বলেছো। আর কিয়া বৌদির কথা বলবো কি, ও তো একটা অসভ্য নোংরা, ও তো সবাই জানে, আমার বলার দরকার নেই, পাবলিক সবাই জানে। কিন্তু যাওয়ার আগে শোন কিয়া, তোকে একটা কথা বলতে চাই, যেমন ভাঙা আয়না কোনোদিনও জোড়া লাগে না, তেমন তুই নিজেকে যতই সতী বানানোর চেষ্টা করিস না কেন, তুই জীবনে কোনোদিন সতী হতে পারবি না। তুই যেমন নোংরা ছিলির, নোংরা আসিস, এবং সারা জীবন তুই নোংরা থেকে যাবি, আর ভবিষ্যতেও থাকবি, কারণ পাবলিক জানে তোর বন্ধুরা। তোমাদের কাছে আমার হাত জোর করে একটাই রিকোয়েস্ট, দাদাকে ভালোবেসে থাকো বন্ধুরা, প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যেন ওই নোংরা মেয়েদের কাছে যেন যাইয়ে পৌঁছায়, যাতে এই ভিডিও দেখার পরে যেন একটু ভালো মানুষের জাত হয় কিয়া। দ্যাটস অল বন্ধুরা, লাভ ইউ।